প্রাণকেন্দ্র সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে অনেকদিন পর আমাদের মিটিং। এখানে মিটিংটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের সংগঠনের একটা মিলন মেলা হিসেবে আর কি। হ্যাঁ, এখানে নতুন কিছু নিয়ম আসবে, নতুন কিছু করবে, এবং সামনে একটা রমজান মাস আসতেছে। তো এগুলো সব কিছুই মিলে আমাদের কয়েকটা স্টেপ আছে, হ্যাঁ, আলোচনার বিষয়বস্তু আছে। ওই বিষয়বস্তুগুলো হচ্ছে ইফতার বিতরণ ফজল ফল 2025 এবং ইফতারের সময়সূচি প্রস্তাব তৈরি। 1 নম্বর হচ্ছে এটা, আর 2 নম্বরে হচ্ছে চাঁদের আলো সংগঠনের নতুন কমিটি নির্ধারণ। আমি আবার বলতেছি, চাঁদের আলো সংগঠনের নতুন কমিটি নির্ধারণ করা। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে 2024 সালের অর্থ বিষয়ক হিসাব ও আলোচনা করা। এর পরবর্তীতে 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনের লক্ষ্য করণীয় আমাদের কি কি হতে পারে বা কি কি করলে সুবিধা হয়, এগুলো আলোচনা করা। আর সর্বশেষ 5 নম্বরে হচ্ছে চাঁদের আলো সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করা। আমাদের কিভাবে সংগ্রহ করা লাগবে বা কি করলে সদস্য বাড়বে, এগুলা করা। হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা হচ্ছে যোগ হয়েছে, এটা হচ্ছে আমাদের অর্থ বিষয়ক সম্পাদক যে, হ্যাঁ, ওনার হতো রদ বদল নিয়ে, এগুলো নিয়ে কথা বলা। এটার মধ্যে আপনার মূল ফটকে যেটা আছে, আপনার সভাপতিত্ব দিচ্ছেন আমাদের চাঁদের আলো সংগঠনের বর্তমান সভাপতি যিনি আছেন, উনি আজকের চাঁদের আলো সংগঠনের সদস্য মিলন মেলা 2025-এর সভাপতিত্ব করবেন। এই হচ্ছে আমার কথা। দ্বারা হচ্ছে 5টা, আপনার বিষয়টা নিয়ে টোটাল 6টা যোগ হয়েছে। 6টা, এবার এক দ্বারা একজনে বলতে হবে, ঠিক আছে না? এখানে হচ্ছে সভাপতিত্ব করবেন ফরিদ ভাই। হ্যাঁ, মানে দ্বারা যেগুলা এগুলা আপনি দ্বারাগুলা একটা কিরকম আমি বলি সিস্টেম বলে যে প্রথম ওয়ান যে দ্বারাটা এটা বলে দিবি, পরে বলবি যে এটা না। চাঁদের আলো কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আতিক চৌধুরী, প্রবাসী চাঁদের আলো সংঘ সাধারণ সম্পাদক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন শাহিন আলম সৌদি, প্রবাসী সহসভাপতি চাঁদের আলো সংঘ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে এখানে আজকে একত্রিত হয়েছি আমরা সবাই ছোটোখাটো একটা মিলন মেলা নিয়ে। একটা উদ্দেশ্য হচ্ছে একটা সৎ উদ্দেশ্য নিয়ে। সৎ উদ্দেশ্য হচ্ছে আমাদের চাঁদের আলো যে সংগঠন আমরা যারা আছি বা আগ থেকে এখন পর্যন্ত যারা আছি করতেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন। আমরা সবাই মিলে আমাদের গ্রামে যে অবহেলিত যে কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে যারা অর্থের কারণে ছেলে সন্তান বা স্কুলে পড়াইতে পারতেছে না বা পড়াশোনা করাতে পারতেছে না, এগুলো নিয়ে কাজ করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে যারা অর্থের কারণে চিকিৎসা করতে পারতেছে না, আমাদের এগুলো নিয়ে কাজ করা। আর দ্বিতীয়তে কাজ হচ্ছে যারা অসহায়, অনেক সময় অনেক অর্থের কারণে অনেক কিছু করতে পারে না, এইগুলো নিয়ে কাজ করা। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান কাজ হচ্ছে ইফতার বিতরণ প্রকল্প 2025 ও ইফতার সময়সূচি পোস্টার তৈরি। চাঁদের আলো সংঘের নতুন কমিটি নির্ধারণ, 2024 সালের অর্থ বিষয়ক হিসাব ও আলোচনা। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে করণীয়। 5 নম্বরে হচ্ছে চাঁদের আলো সংঘের নতুন সদস্য সংগ্রহ। এই বিষয় নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে আমাদের প্রধান মেহমান হিসাবে আতিকুর রহমান কিছু কথা বলবে আমাদের সংগঠনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টাকা পয়সার যে বিষয়গুলো এগুলো নিয়েও 24 সালে যে বাকি আছে আর কি, এগুলো তো আমাদের চালাতে করতে হবে। আর এখন যে বলতেছে
তোর কমিটি নতুন করে কমিটি দিবে, টাকা পয়সা কালেক্ট করা ছাড়া কমিটি দিবে। আর আলমগীর কাকা চলে যাবে, আলমগীর কাকা চলে গেলে আলমগীর কাকা পুরো হিসাব দিয়ে যেতে পারতেন, ঠিক আছে? এটা হিসাব দিতে হইব। ওই টাকা পয়সা যাই বাকিগুলো আছে, বাকিগুলো সবগুলো কালেক্ট করেই আগে আলমগীর কাকা হিসাব দিয়ে যাবে। আর এখন বর্তমানে যে কাজ করছি আমরা রমজানের ইফতারের জন্য, এটা সম্পূর্ণ করবো। সবাই সহযোগিতা করবেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন। আর কি বলবেন? আসসালামু আলাইকুম।